কেন ডিলিট করতে বাধ্য হলাম শাকিব খানের এই ভিডিও, কেন ডিলিট করতে বাধ্য হলাম তুফানের শাকিব খানের এক্সক্লুসিভ লুকের ভিডিও। বন্ধুরা, এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি একটা ছবিকে তুলে ধরি তোমাদের সবার সামনে। অনেকেই সেখানে অ্যানিমালের লুক, অ্যানিমালের শ্যুটিং নিয়ে বলেছে। তো যাই হোক, ওটা অ্যানিমালের লুক বা শ্যুটিং নয়, ওটা শাকিব খানের ছবি, তুফান ছবির একদম অফিসিয়াল শ্যুটিং, এবং ওই লুকটা ভাইরাল হয়ে গিয়েছে। বন্ধুরা, এবার সেটা একটা খুব ভালো দিক না খারাপ দিক সেটা নিয়ে আমি সেই ভিডিওতে আলোচনা করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আনফর্চুনেটলি আমি এখন প্রাইভেট করে দিয়েছি, কোথাও গিয়ে ফর্চুনেটলিও। কারণ আমি কোনো দিন চাই না যে টিম যেটা চায় না সেটাকে আরও বেশি করে প্রভোগ করতে। তো কোনো দিন টিম যদি না চায়, মানে কোনো বড় প্রোডাকশন হাউস বা কোনো টিম যদি না চায়, তাহলে সেখানে কিন্তু তাদেরকে প্রভোগ করা উচিত নয়। মানে ধরো তোমার এই ক্লিপটা, মানে যেরকমভাবে খাদানের যখন শ্যুটিং লিক হচ্ছে বা ইত্যাদি হচ্ছে, তখন কিন্তু খাদানের টিম চাইছে সেটাকে আরও বেশি করে প্রমোট করতে, সেটাকে আরও দেখাতে। কিন্তু তুফানের টিম কিন্তু কোনোভাবেই চাইছে না বন্ধুরা যে এই রকম কোনো ভিডিও বা এরকম কোনো কিছু সামনে আসুক। তো সেই কারণে কিন্তু আরও বেশি করে আমাকে এটা বলতে হলো বা আমাকে এটা বাধ্য হতে হলো যে না বস, এটাকে কিন্তু সামনে আনা যাবে না। তাই আমি প্রাইভেট করে দিলাম। এবং দেখো, একটা ছবির শাকিব খানের যে লুকটা বেরিয়েছে তাতে নিশ্চয়ই রাইহান রাফি তথা গোটা টিমের এটা মনে হচ্ছে যে ছবিটার ক্ষতি হতে পারে। দেখো, এই খবর আমার কাছে এসছে, আমার কাছে আবেদন জানানো হয়েছে যে এই ভিডিওটি ডিলিট করে দেওয়ার জন্য। এবং সেটা কেন? কারণ ছবিটার ক্ষতি হচ্ছে। দেখো, একটা জিনিস বলা হচ্ছে যে ফ্যান্সরা যা করছে করুক চলো, কিন্তু এটা নিয়ে কোনো ভিডিও যেন না থাকে, এটা একটা আবেদন করা হচ্ছে টিমের পক্ষ থেকে। এবার সেটা যদি করা হয়, সেক্ষেত্রে আমাকে তো ভিডিওটা নামিয়ে নেওয়া আমার একদম রুচি সম্পন্ন একটা কাজ বলে আমি মনে করি। তো সেখান থেকে দাঁড়িয়ে লিক হওয়াটা তো উচিত নয়, কিন্তু যখন ফ্লোর থেকে লিক হচ্ছে তখন আমি একটাই জিনিস বলবো, ফ্লোরের যারা কাজ করছেন তাদেরকে একটু সিনসিয়ার হতে, যে যেন ছবি লিক না হয়। কারণ ছবি যদি লিক হয় সেটা নিয়ে কিন্তু আমরা এক্সাইটমেন্টের বসে ভিডিও বানাবোই। কারণ আমি ওই লুকটা দেখে জাস্ট ছিটকে গেছিলাম, আমার মনে হয়েছিল ওয়াও শাকিবকে কী লাগছে, সেই কারণে ভিডিওটি তৈরি করা। এবং পরবর্তীতে মানে আমি আর কারোর নাম নিলাম না, কে আমাকে ফোন করেছে বা কে কী বৃত্তান্ত করেছে সেগুলো আমাদের পার্সোনালি থাকুক। তবে আমি এইটুকুই বললাম, কারণ একটা ক্ল্যারিফিকেশান কোথাও গিয়ে দরকার হয়। কারণ আজকে যখন আমি ওই ভিডিওটা প্রাইভেট করে দিচ্ছি, অনেকেই মনে হচ্ছে যে ভাই কেন, একটা ভিডিও ঠিকঠাকভাবে আসছিল, অডিয়েন্সের ক্রেজ হচ্ছিলো, সবারই হচ্ছিলো। সেখানে আমি সেই ভিডিওতে বলেও ছিলাম যে দেখো, তোমাদের বক্তব্য কী তোমরা জানিও, যে আমি ঠিক করলাম কি ভুল করলাম। সেখানে তোমরা অনেকেই নিজের মতামত জানিয়েছো, খুবই এক্সাইটমেন্ট জানিয়েছো শাকিব খানকে নিয়ে। তবে চাই না আমি আমার তরফ থেকে তুফান ছবির কোনো রকম কোনো ক্ষতি হোক। কারণ বাংলাদেশ থেকে যারা এসছেন এখানে, তারা যেন আমাদের ইন্ডিয়াকে নিয়ে কোনো খারাপ মন্তব্য মনে রেখে না যান। কারণ তারা যেন এটা না ভাবেন যে দেখেছো আমরা বারণ করলাম তবু ইন্ডিয়ান ইউটিউবাররা এরকমভাবে আমাদের কে মানে সহযোগিতা করলো না, এমনটা যেন না মনে হয়। অবশ্যই ইন্ডিয়া বাংলাদেশের পাশে রয়েছে, অবশ্যই সব রকমভাবে তুফানের যেরকম তুফান টিমের যেরকম সাহায্য দরকার সেরকম সাহায্য ইন্ডিয়া থেকে করা হবে, আমার চ্যানেলের পক্ষ থেকে করা হবে। এবং তারা যেহেতু পছন্দ করছে না বিষয়টা, তারা যেহেতু চাইছেন না যে শাকিবের লুক এখন সামনে আসুক, সেহেতু আমরা নাই আনি না হয়। তবে এইটুকু বলে দিতে পারি, যারা দেখতে মিস করেছো ভিডিওটা তাদেরকে একটাই কথা বলবো, শাকিব খানকে ঘ্যামা লাগছে, মাথা খারাপ করা লাগছে, পাগলা করে দেওয়া লাগছে, এইটুকু তোমাদেরকে বলতে পারি। শুধু তুফানের জন্য ওয়েট করে যাও, 4 টেস্টটা তো আসছে, দেখতে পাবে তো কিং খানকে, ওয়েট ফর ইট। এবং জাস্ট আমার তরফ থেকে যদি কিছু ভুল হয়ে থাকে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি টুয়ার্ডস মাই বাংলাদেশ দর্শক অ্যান্ড টুয়ার্ডস মাই ইন্ডিয়ান দর্শক, আমার প্রত্যেকটা মানুষের কাছে। এবং টিমের কাছে একটাই অনুরোধ, যেন তারা একটু স্ট্রিক্টলি শ্যুট করেন, যাতে কোনোরকম কোনো লিক ফুটেজ বা কোনোরকম কোনো লিক ফটো যেন না বেরিয়ে আসে। কারণ এক্সাইটমেন্টের বসে ফট করে ফেলতে হয় বা ইচ্ছে হয় তখন করে ফেলি। তো তার জন্যে ক্ষমা প্রার্থী। এবং আমি ভিডিওটা একেবারেই প্রাইভেট করলাম বা ডিলিট করলাম বলা যেতে পারে। কারণ আমি চাই না যে আমার তরফ থেকে কোনো রকম কোনো স্প্রেড হোক, খারাপ জিনিস প্রোভাইড হোক। এবং তারা যেহেতু পছন্দ করছেন না, তাই আমি সহযোগিতা করলাম। তোমাদের কার কি মতামত এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি এই ভিডিও শেষে একটাই কথা বললাম, যে এই ভিডিওতেও কিন্তু আমি কোনোরকমভাবে থাম্বনেইলে ওই ছবিটি, মানে শাকিবের যে ভাইরাল হয়ে যাওয়া ছবিটি, সেটিকে কিন্তু কোনোভাবেই ব্যবহার করলাম না, টুয়ার্ডস শাকিব খানের প্রতি রেসপেক্ট জানিয়ে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।